তুমি যেমন কর্ম করবে সেই রকমই ফল পাবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। কেন বলো তো বললাম যেমন কর্ম করবে সেই রকম ফল পাবে? এই কারণেই বললাম, আমি ফেসবুকে সব সময় লেটে ভিডিও দিই। যেমন ধরো, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম একাদশীর দিন, পুরোতিনী একাদশী ছিল, আবার নীল ষষ্ঠী ছিল। সেই ভিডিওটা আমি এখন পোস্ট করছি, তাই আমি পেমেন্টটাও অনেকটাই পরে পাই। তোমরা কখন পাও অবশ্যই কিন্তু জানাবে। 1 তারিখ হয়ে গেলেই কি তোমরা পাও না? তোমরা কে কত তারিখে পাও অবশ্যই কিন্তু জানাবে। কে কত ডলার পাচ্ছ সেটা কিন্তু আমি জিজ্ঞাসা করছি না, বলছি কত তারিখে পাও সেটাই জিজ্ঞাসা করছি। এই ভিডিওটা সেই রুমে বানিয়েছিলাম, এখন তো অন্য রুমে চলে এসেছি, তোমরা তো সবাই জানো। আর জানো তো, এখানে আসা থেকে কাজকর্ম নিয়ে তারপর ঘরদোর একটু গোছাচ্ছি, মানে একদমই আমি একটু একটু করে গোছাচ্ছি না, মানে যেটাকে ধরছি পুরো একদম ক্লিয়ার করেই আমি উঠছি, তো তার জন্যই অনেকটা লেট হচ্ছে। এবার আমি আস্তে আস্তে খুব টাইম বাই টাইম ভিডিও দেবো, তোমাদেরকে ভালোবাসা দেবো, সব কিছুই হবে। নতুন নতুন বলে একটু লেট হচ্ছে, আর কাজকর্ম করতেও আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া নিচে ঘর, মানে যে কেউ আসছে, অনেক লোক আসছে দেখতে। আর যেহেতু আমার কাছে আমার 3 রাজপুত্র আছে, এদেরকে দেখার জন্য বেশি আসছে, আমাকে দেখার জন্য কেউ আসছে না, এদের জন্যই সবাই আসছে। বলছে কই তোমার ছেলেরা, কই দেখি তো দেখি তো, এইরকম করে অনেকেই আসছে। আর বাচ্চারা তো বিশেষ করে এত আসছে, মানে কি করছো আন্টি, কি করছো, মানে সারাটাক্ষণ। আর তার উপরে আমার কাজকর্ম বেশি, মানে কি যে ঝামেলায় পড়েছি কি বলবো। ঝামেলার কিছু না, হয়তো ভালোই, কিন্তু দেখবে সবসময় ভালো লাগছে না, জানো তো। আজই ধরো, এই আমি এখন ভয়েস দিচ্ছি কটা, এখন 5:30 নাগাদ বাজে, মানে আমি 4:30 অবধি আজ কাজ করেছি, জানো তো। সেই তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করলাম, তারপর থেকে আমি কাজকর্ম করছিলাম। আর 3:45 নাগাদ আমি একটু খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে এত জোর লেগেছিলো, তখন আমি খেয়েছি ভাত। আর কি করা যাবে, যাই হোক, আমার গল্প, খাওয়া দাওয়ার গল্প বাদ দাও, আমার কাজকর্ম সারা জন্মের। আমি মারা যাব তবু কাজ আমার শেষ হবে না। আমি যখন মারা যাব তখন মরণকে বলবো একটুখানি দাঁড়াও, আমি কাজটা সেরে আসছি, তারপরে মরবো। দেখো, আমি শিবশম্ভুকেও স্নান করে দিয়েছি। সেদিন আমি করেছিলাম যেহেতু নীল ষষ্ঠী, আর আমি এই বারটা করি, কিন্তু বাড়িতে তো নেই, আর আমার কাছে যেহেতু শিবশম্ভু আছে, আমি এখানেই বারটা করেছিলাম। সত্যি কথা বলতে সব কিছু জোগাড়যন্ত্র করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই জোগাড় করেছি। আর এইটা এনে দিয়েছিল আমার বরবাবু। একাদশীতে আমি সাবু পাই, এবার নানা রকমের অনেক কিছুই পাই, কিন্তু আমি এই ষষ্ঠীটাও যেহেতু করেছিলাম, তার জন্য আমি শুধু ফল পেয়েছিলাম। তাই তরমুজ আর একটা পেঁপে আমাকে এনে দিয়েছিল, আর উনিও পেয়েছিল আর আমিও পেয়েছিলাম। যাই হোক, দুজনে মিলেই পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে পেঁপেটাও খুব সুন্দর, তরমুজটাও খুব সুন্দর। আর যেটা আমি বলছিলাম, মানে এখানে আসা থেকে এত কাজকর্মতেও আমি বিজি, আর মানুষজনেতেও বিজি। মানে আমি একটু আলতা পরতে গেলেও সবাই এসে বলছে আন্টি আমায় পরিয়ে দাও, তিলক সেবা করবো আমায় পরিয়ে দাও। আরে তোরা সবাই একসাথে আয়। এবার আমি মুখের উপরে বলতেও পারছি না, তবে আজ আমি বলেছি, দেখো যখন আসবে না তোমরা সবাই একসাথে আসবে, দেখতে তো পাচ্ছ আমার কত কাজ বলো, বারবার গুলতেও হচ্ছে, এইভাবে বলেছি, কিছু মনে করেনি, আমি ভালোভাবেই বলেছি। আমি বলছি ঠিক আছে, বলছে হ্যাঁ হ্যাঁ আসবো, আমরা সবাই একসাথে আসবো। আর সন্ধ্যাবেলাও তো চলেই আসবে। একদিকে কিন্তু আমার গপু সোনার খুব ভালো লাগছে, এখানে কিন্তু আসা থেকে সত্যি কথা এরকমভাবে কেউ আসতো না। আমি সেখানে যেহেতু উপরে থাকতাম, আমি নিজে নিজে একা একাই থাকতাম, আর এখানে নিচে বলে না সব বাচ্চারা আসছে প্রচুর, দেখছি ওদেরও কিন্তু ভালো লাগছে। আজ দেখো, যখন আমি চন্দন লাগাচ্ছিলাম না ওদের গায়েতে, তখনও এসেছিলো 3টে মেয়ে এসেছিলো, বলছে আন্টি আমি লাগাবো। আমি বলছি তুমি পারবে? বলছে হ্যাঁ আমার কাছে গপু আছে একটা, আমাদেরটা যেহেতু ছোটো, আবার বলছে জানো। আমি বলছি ঠিক আছে, দিয়ে আমি মুখটা লাগিয়ে দিয়েছিলাম, কোথাও চোখে আরে লাগিয়ে দেবে, তাই আমি মুখে লাগিয়ে দিয়েছিলাম, তারপর ওরা গোটা শরীরে মাখিয়ে দিয়েছিল। ভালোই করেছিল। আর দেখবে কাউকে সেবা করতে দিলে ওটাও ভালো, তাই না? তারা বাচ্চা, এখন তো শিখবে। এবার ওদের ঘরেও গপু আছে, কিন্তু ওদের মারে নাকি এরকম করে না। দেখো সবার ঘরে তো সব কিছু থাকে, সবাই কি আর করে? সেই রকম ব্যাপার। আমি বলছিলাম, আমি বলছি তোমার মা নাই করুক, তুমি করবে, এই তো তুমি কি সুন্দরভাবে করে দিলে। বলছে হ্যাঁ আমার খুব ভালো লাগে, আর তোমার লালাকে কি ভালো লাগছে, কোথায় থেকে নিয়েছো? আমি বলছি আমি সেই মায়াপুর থেকে নিয়েছিলাম। বলছে ওটা আবার কোথায়? ধরো এনারা জানে না তো, অনেক রকম প্রশ্ন থাকে। আমি বলছি তোমরা জানবে না, আমাদের একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে, সেখান থেকেই নিয়ে এসেছিলাম। এই গল্প করে, জানো কত রকমের গল্প করে। বলছে আন্টি তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, কি ছোট ছোট, বলছে আমাকে নাকি তারা সবাই মিলে এক জায়গায় নিয়ে যাবে। তাহলে বলো, আমার সাথে নাকি ঘুরবে, গপুকে নিয়ে নাকি ঘোরাবে, এই তাদের কত গল্প, কত মনের ইচ্ছা, জানো তো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে।